মা আসার অপেক্ষায় দিনরাত এক। সুন্দরবনের মাটিতে এখন দুর্গা গড়ার ব্যস্ততা। বৃষ্টি দাম বৃদ্ধির মাঝেও থামেনি শিল্পীদের লড়াই। হাতে গোনা আর মাত্র কয়েক মাস, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজা। চারদিকে এখন উৎসবের আমেজ পুরোপুরি না এলেও সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মা দুর্গাকে গড়ে তোলার নিরলস প্রস্তুতি। আমাদের ক্যামেরায় ধরা পড়ল প্রতিমা শিল্পীদের সেই অক্লান্ত পরিশ্রমের ছবি, যেখানে মাটি, খড়, বাঁশ আর রং তুলির ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন জগৎ জননী। দুর্গাপুজোর কয়েক মাস আগেই প্রতিমা তৈরির কাজে হাত লাগান শিল্পীরা। প্রথমে বাঁশ ও খড় দিয়ে কাঠামো তৈরি, তারপর ধাপে ধাপে মাটির প্রলেপ। প্রতিটি পর্যায়েই লাগে নিখুঁত দক্ষতা, ধৈর্য এবং শিল্পীর সৃজনশীলতা। কিন্তু এই সময় দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর বৃষ্টি তাদের কাজকে বারবার বাধাগ্রস্ত করে। বৃষ্টি থেকে প্রতিমা বাঁচাতে কখনো ত্রিপল, কখনো প্লাস্টিকের আচ্ছাদন ব্যবহার করতে হয়। তবুও থেমে থাকে না তাদের শিল্প সাধনা। এদিকে প্রতিমা তৈরির প্রয়োজনীয় উপকরণ মাটি, খড়, বাঁশ, রং, তুলি, কাপড় ও অন্যান্য সামগ্রীর দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ফলে উৎপাদন খরচ বেড়ে গেলেও সেই অনুপাতে লাভ বাড়ছে না বলে জানাচ্ছেন শিল্পীরা। তবুও শুধুমাত্র জীবিকার জন্য নয়, দেবী দুর্গার মাতৃমূর্তি গড়ে তোলার আনন্দই তাদের এগিয়ে নিয়ে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন দুর্গাপুজো কমিটি প্রতিমার অগ্রিম অর্ডার দিতে শুরু করেছেন। সেই অর্ডার অনুযায়ী দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা, যাতে সময় মতো প্রতিটি প্রতিমা মণ্ডপে পৌঁছে দেওয়া যায়। হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকার প্রতিমা শিল্পী সুশান্ত বিশ্বাস বলেন, প্রতিমা তৈরির সব উপকরণের দাম বেড়ে গেছে, সেই কারণে প্রতিমা বানানোর খরচও বেড়েছে, কিন্তু সেই তুলনায় লাভ খুব একটা হচ্ছে না। তবুও মা দুর্গার মাতৃশক্তির রূপ নিজের হাতে ফুটিয়ে তুলতে পারার আনন্দই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অর্থনৈতিক চাপ, প্রতিকূল আবহাওয়া আর নানান প্রতিবন্ধকতার মাঝেও সুন্দরবনের এই প্রতিমা শিল্পীরা নিজেদের নিষ্ঠা, শ্রম, শিল্প সত্তা দিয়ে তৈরি করছেন বাঙালির সবচেয়ে বড় উৎসবের প্রাণ। তাদের হাতের ছোঁয়াতেই কয়েক মাস পর মণ্ডপে মণ্ডপে প্রাণের আবাহন হবে এসো মা দুর্গা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা বাড়ি ছেড়ে আসি সংসার চালাবার জন্য, এখানে এসে বাইরে এসে কাজ করি, এই ঠাকুরের কাজই করি। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে কাজ। কি কি ঠাকুর বানায়? সমস্ত ঠাকুর করি আমরা, সিমেন্টের কাজও করি, প্লাস্টার প্যারিসের কাজ করি। বর্ষার সময় একটু কষ্ট হয় আমাদের, কি করবো, কিছু করার নেই, সংসার তো চালাতে হবে, তার জন্য আপনারা এই কাজ করেন? তার জন্য এই কাজ করতে হয়। আপনার নাম আর কোথায় বাড়ি? বেলারনাথ, আমাদের বালিয়া থানা, তার গ্রাম তারাগুনা। পরিস্থিতি আছে, কি বলবেন? আমরা এখন এই বৃষ্টিতে ঠাকুর তো বানানো খুব মুশকিল, আর সুন্দরবনে আমাদের বৃষ্টির চাপটা একটু বেশি হয়। মানে এত জল এত পরিমাণে হয় যে মানে ঠাকুর শুকানো খুব মুশকিল। যে খড়, এই মাটি, খড় সব আমাদের কিনতে হয়, বাইরে থেকে আসে, এবং কারিগরও বাইরে থেকে আসে, তারা এসে কাজ করে এখানে। অর্ডার হয় মোটামুটি ওই 10-20 খানা মতন এরকম অর্ডার হয়। সেটা আগাম করি আমরা, করে কোনো বছর হয় কোনো বছর হয় না, এরকম হয়। হ্যাঁ, বৃষ্টি মানে কি প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে ঠাকুর শোকানো খুব মুশকিল। আমাদের এখানে সেরকম তো ব্যবস্থা নেই যে মেশিন পত্র দিয়ে শোকানো হয়। কৃষ্ণনগর, কুমোরটুলি ওদের আছে, কিন্তু আমরা ওই নিজেরাই মানে রৌদ্রের উপরে ভরসা করে আমরা ঠাকুর বানাই। আপনার নাম আর কোথায়? আমার নাম সুশান্ত বিশ্বাস, আমার বাড়ি বাঁকড়া, হিঙ্গলগঞ্জ থানা।